গ্লোব বায়োটেকের করোনার ভ্যাকসিন পরীক্ষায় ব্যবহৃত ২৩টি বানর এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ৪ বছর আগে ভাওয়াল জাতীয় উদ্যান থেকে ৫৬টি বানর তুলে আনে ওষুধ কোম্পানিটি। পরে ল্যাব পরীক্ষায় ব্যবহার হয় এই বানরগুলো। প্রাণী গবেষকরা বলছেন, ল্যাবের বানর চিড়িয়াখানায় প্রদর্শন না করে ওষুধ শিল্পের পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থায় রাখা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নতুন ২৩টি বানর। এগুলো আনা হয়েছে গ্লোব বায়োটেক লিমিটেডের ল্যাব থেকে। এদের শরীরে করোনার টিকা বঙ্গভ্যাক্সের প্রতিষেধক রয়েছে। ল্যাব পরীক্ষা শেষে ৩ মাসের কোয়ারেন্টিনে ছিল বানরগুলো। এখন প্রদর্শনীর জন্য রাখা হয়েছে খাঁচায়। সবগুলো বানর ভালো আছে এবং তারা আমাদের যে পরিবেশ, এই পরিবেশে বেশ ভালোই আছে, আনন্দে আছে এবং তারা নিয়মিত খাওয়া দাওয়া করছে। তারা আমাদের যে খাবার, এই খাবারের সাথে আস্তে আস্তে অ্যাডাপ্টেড হচ্ছে। ২০২১ সালে করোনা মহামারীর সময় গ্লোব বায়োটেক লিমিটেড মধুপুর বন ও সাফারি পার্ক থেকে বানরগুলো সংগ্রহ করেছিল। এখন করোনা বঙ্গভ্যাক্সের টিকা প্রকল্প স্থগিত, তাই ৫৬টির মধ্যে ২৩টি চিড়িয়াখানায় দেয়া হয়েছে। বাকি বানরের হিসাব নেই। অবস্থা নাই, সেই জন্য তারা চিড়িয়াখানায় আমরা যে পরিবেশে রাখি, এই পরিবেশে ওখানে নিয়ে গেছে। আমরা যদি ইউজ হইতো না, আমরা প্রোটোকল অনুযায়ী আমরা বানর ইউজ হয়েছে, আমাদের অনেক বানর আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেক বানর বাহ্যিকজনিত কারণে মৃত্যুবরণ করছে। তবে এভাবে প্রাকৃতিক বন থেকে সরাসরি নমুনা সংগ্রহ করে প্রতিষেধকের ল্যাব পরীক্ষা অবৈজ্ঞানিক। গবেষকেরা বলছেন, ভবিষ্যতে ওষুধ শিল্পে প্রতিষেধক তৈরির নমুনা হিসেবে এই বানরগুলো কাজে লাগানো সম্ভব। ক্যাপটিভ কন্ডিশনে আমরা ন্যাচারাল, সেমি ন্যাচারাল এনক্লোজার যদি তৈরি করতে পারি, সেখানে যদি গাছ টাছ থাকে, থাকে এবং সাপ্লাইড ফুডও দিই, তাহলে এদের পপুলেশন কিন্তু ওখানেও বাড়তে পারে। সেই পপুলেশনগুলো নিয়ে কিন্তু আমরা মেডিকেল এক্সপেরিমেন্ট করতে পারি, বাইরেও রপ্তানি করতে পারি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন প্রতিষেধক তৈরিতে অন্তত লেভেল 3 মানের পরীক্ষাগার থাকতে হয়, যা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।